নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী 2026-এর জুলাই মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করলে ভালো হবে। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অ্যাচিভমেন্ট রয়েছে এই মাসের জন্য, খুবই গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, এবং জীবনে অনেক কিছুর পরিবর্তন আপনার জীবনে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। এবং বিশেষ করে বলা হচ্ছে যে গলার কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, গলায় কোনো সমস্যার একটা দেখাচ্ছে বা হাতের কোনো সমস্যা দেখাচ্ছে, সেই জায়গাটা একটু নিজেকে সতর্ক থাকুন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছেন আর একটা জায়গা বিশেষ করে কানেকশন রয়েছে যে মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্যে। তার ক্ষেত্রে যদি যে কারোর ক্ষেত্রে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার যদি হাই লেভেলে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এটা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে, সেই জন্য বললাম এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলুন। আর বৃষরাশির জাতক জাতিকা দেখবেন রাত্রের ঘুম কম হয়ে যাচ্ছে, একটু মানে কোনো কোনো ক্ষেত্রে উগ্রতা তৈরি হচ্ছে, কোনো সময় একটু বিভিন্ন ধরনের চিন্তার কারণে আপনার একটু সমস্যা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু চলবে। এবং এটা জুলাই মাস আপনার পুরোটা থাকবে, সেই জায়গাগুলোর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। আর এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন অর্থপ্রাপ্তির জন্য ভালো রয়েছে, হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তি পর্যন্ত যোগ রয়েছে। বা কোনো জায়গায় সঞ্চিত অর্থ পাচ্ছিলেন না, কাউকে হয়তো ঋণ হিসাবে দিয়েছিলেন, ধার হিসাবে দিয়েছিলেন, বা এরকম কোনো জায়গায় রেখেছিলেন, পাচ্ছিলেন না, তাদের জন্য মিথুন রাশি এই সময়টা শুভ মাস, আপনি সেখান থেকে কিছু অর্থ পাবেন। এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে, কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাকে এটা সহযোগিতা করবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু রাশিতে অবস্থান করবে, কিন্তু সক্ষেত্রে আপনার রাশির অধিপতি, এবং সে একটা সময় কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় যাবে, এবং এই মাসের মধ্যেই আবার রেট্রোগেট হয়ে আবার আপনার রাশিতে অবস্থান করবে। এই জায়গাগুলো চলবে এই মাসটা। সুতরাং এই সময়টা দেখবেন যে কোনো সময় শরীরের দিকে একটু সমস্যা তৈরি হচ্ছে, আবার কিছুটা সময় ভালো রয়েছে। সুতরাং আবার বলছি, আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন, যেটা আমাদের 24 ঘন্টার মধ্যে বিশেষ করে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আর একটা জায়গা বিশেষ কানেকশন রয়েছে, যেটা হচ্ছে কর্মক্ষেত্রের আপনার প্রমোশনের যোগ রয়েছে। প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট বা দায়িত্ব অনেক বৃদ্ধি পেয়ে যাওয়া, এটার কিন্তু কানেকশন রয়েছে। সেটা আপনি সরকারি হোক বা বেসরকারি, যেখানেই করুন না কেন, এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা রয়েছে, স্থানগত পরিবর্তনের যোগ রয়েছে, অর্থাৎ ট্রান্সফার হয়ে যেতে পারেন, কোনো ভালো জায়গায় যেতে পারেন, এসব জায়গাগুলো রয়েছে। এটা মিথুন রাশির জাতক জাতিক। মিথুন রাশির একটা জিনিস খুব কেয়ারফুলি চলতে হবে, যেটা হচ্ছে যে কেউ যা বললো আপনি সেটা মেনে নিয়ে করতে যাবেন না, তাতে আপনি সমস্যায় পড়ে যাবেন। এমনকি ইমিডিয়েট বস যদি বলেন, সেটা যদি আপনার জন্য সঠিক হয় দেখে শুনে তারপরে করবেন, না হলে একটা সময় আপনি অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। এটা বৃষ রাশির জন্য অবশ্যই সতর্কমূলক একটা বিষয়। আর এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জন্য, আর মিথুন রাশির আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যেটা হচ্ছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাওয়ার যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নতুন কোনো কর্ম, নতুন কোনো চাকরি, বা বিশেষ করে টিচিং প্রফেশনের জায়গা, এইসব জায়গাগুলো কিন্তু তাদের ভালো রয়েছে। ফুড রিলেটেড জায়গা ভালো রয়েছে, বা কোনো অ্যাকাউন্টস রিলেটেড জায়গা মিথুন রাশির জন্য খুব ভালো রয়েছে। তার সঙ্গে সঙ্গে স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মিথুন রাশি, এই সময়টা অতীব শুভ মিথুন রাশির। আর যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো মানসিক একটা চঞ্চলতা রয়েছে, দেখবেন যে পড়াশোনা করছে কিন্তু মনটা বাইরে রয়েছে, এরকম মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কী করলাম না করলাম সবটা নিজেরা দেখবেন যে সেটা যখন পড়তে বসছে তখনই সেটা মনে মনে পড়ছে। এই জায়গাগুলো অর্থাৎ অ্যাকচুয়ালি এদের পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটার সমস্যা তৈরি হচ্ছে, মনটা অন্য জায়গায় পড়ে থাকার জন্য এদের মনে রাখারটা সমস্যা হচ্ছে। পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না, একটা নির্দিষ্ট সময় পরে এই সমস্যা তৈরি হচ্ছে। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে, এবং এর জন্য কিন্তু রেজাল্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে মিথুন রাশি। খুব কেয়ারফুলি চলতে হবে। এবং মিথুন রাশির হায়ার এডুকেশনের যোগ রয়েছে, এবং হায়ার এডুকেশনের জন্য জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যেতে পারে,
সেটারও ইঙ্গিত রয়েছে। মিথুন রাশির এই সময়টা কিন্তু খারাপ নেই, একটু কেয়ারফুলি চলতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক স্থিরতা এবং রাত্রের ঘুম, এই কটা জিনিস মেনে অবশ্যই চলতে হবে মিথুন রাশি। মিথুন রাশির দাম্পত্য জীবনের যে জায়গাটা রয়েছে, দাম্পত্য জীবনে যে অশান্তির জায়গা ছিল, যে সমস্যা ছিল, ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। যাদের আইনি সমস্যা ছিল, যে দেখবেন একটা স্টেপ নিয়ে নেওয়া হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো জাতক জাতিকাদের মধ্যে আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ভালো জায়গা তৈরি হয়েছে, এগুলো কিন্তু চলছে মিথুন রাশির। সুতরাং দাম্পত্য জীবনে যে চরম অশান্তি, সেটার একটা শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই কেয়ারফুলি চলুন, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ কিছু ভুল কথাবার্তা, কিছু মিথ্যা কথাবার্তা আপনাদের সমস্যা তৈরি করবে এবং আপনাদের সম্পর্কটাকে নষ্ট করবে। ভুল বোঝাবুঝি বা বিশ্বাসের জায়গা নষ্ট হওয়ার জন্য সম্পর্ক ত্যাগ হয়ে যায়, এবং সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে মিথুন রাশির যারা জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে। এই বছরের এই মাসটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করবেন, এটা কিন্তু নির্দিষ্ট রয়েছে। এবং সম্পত্তি কেনার জন্য অর্থ বিনিয়োগ রয়েছে, অর্থাৎ কোনো সম্পত্তি কিনবেন, দেখবেন তার জন্য অ্যাডভান্স করতে হচ্ছে, বা সেখানে আপনি কেনার জন্য সম্পূর্ণ টাকাটাই, বা লোন করার যোগ রয়েছে, বা ব্যবসা বাণিজ্যের জন্য আপনি লোন নিতে পারেন, এসব জায়গা কিন্তু রয়েছে। শত্রু অবশ্যই রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার খুব শুভ যোগ রয়েছে। তারপর সঙ্গে সঙ্গে যারা সন্তান নেবেন মনস্থির করছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস নো ডাউট ভালো মাস। এবং এই জুলাই মাস আপনারা বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণের জায়গা ভালো রয়েছে। শত্রুতা অবশ্যই রয়েছে, আপনার পাড়া প্রতিবেশীর জায়গা থেকে শত্রুতার ইঙ্গিত রয়েছে, বা আপনার জ্ঞাতি ছোট যারা রয়েছে, তারা আপনার ক্ষেত্রে গুপ্তভাবে শত্রুতা করতে পারে। সেই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কেয়ারফুলি চলুন, এটার কিন্তু বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে। আমি বারবার বলি যে কিছু কিছু সমস্যা থাকে, কিছু কিছু সমস্যার সমাধানও থাকে, তার জন্য সঠিক তার প্রতিকার রয়েছে। প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, বারবার বলি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করণীয়, প্রত্যেক দিন আপনারা কি করবেন না, গণেশজির পুজো করুন। গণেশজির জন্য খুব ভালো, প্রত্যেক বুধবার করে গণেশজিকে 21টা দুর্বা, 3টে পাতাযুক্ত দুর্বাকে লাল সুতো দিয়ে জড়িয়ে 21 বার পেঁচিয়ে সেটা গণেশজির সুরের সঙ্গে লাগিয়ে রাখুন, এবং এটা 1 সপ্তাহ রাখবেন। পরের সপ্তাহ সেখান থেকে বার করে সেটাকে আপনি, যারা স্টুডেন্ট রয়েছে বইয়ের মধ্যে রাখুন, যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে রাখুন, যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার সঙ্গে রাখুন, আপনার যেখানে কর্ম করতে যাচ্ছেন সেইখানে নির্দিষ্ট জায়গায় রাখুন, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবে। আমি বারবার বলি, আবার বলছি যে সমস্যা আপনার ক্ষেত্রে জটিল যাতে না হয়, আগের থেকে প্রতিকার করুন। অনেক ক্ষেত্রে দেখবেন ব্যবসাটা ভালো চলছিল, আস্তে আস্তে যেন খারাপ হচ্ছে, সঙ্গে সঙ্গে তার কেন হচ্ছে সেটার বিচার করুন। কি সমস্যা কোথার থেকে হচ্ছে, কিভাবে তার সেখান থেকে বেরিয়ে আসবেন সেটা আগে ভাবুন। সমস্যাটা যখন জড়িয়ে যাবে, তারপরে গিয়ে তার প্রতিকার প্রতিবিধানের সময়ও লাগে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখবেন যে তার প্রতিকার প্রতিবিধানে অনেকটা কিন্তু বিশেষ ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবং এর জন্য কিন্তু উপযুক্ত সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, বা কখনো কখনো আপনার ক্ষেত্রে অনেক কিছু দেখা গেলো হারিয়েও ফেললেন, অনেক লসও হয়ে গেল। সেই জন্য যাতে সেই জায়গায় না হয়। আবার অনেক জাতক জাতিকা দেখবেন বারংবার চেষ্টা করছে একটা জিনিসকে, কিন্তু বারংবার ব্যর্থতার জায়গা তৈরি হচ্ছে, এবং এটার জন্য কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আপনার শত্রুতা সেইভাবে সমস্যা তৈরি করছে না তো? শত্রু কে আপনার জীবনে, সে কিভাবে আপনাকে সমস্যা তৈরি করছে, এগুলো বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার রয়েছে। প্রতিকার দিলেই আপনার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে যা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।